وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس. قالوا يا رسول الله من هم؟ قال هم أهل القرآن أهل الله وخاصته. রাওয়াহু ইবনু মাজাহ। প্রশংসা সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি মসজিদে এসে বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই নবীর উপরে যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি বাশীর, যিনি নাযীর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর মানুষদের জন্য, পুরা পৃথিবীর সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছেন, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূলের আগমন হবে না। তিনি হলেন মুহাম্মদ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো মনে মনে ভাবেন যে আমরা আত-তাকওয়া মসজিদে সালাত আদায় করতে যাই, অন্যান্য কত বড় বড় মসজিদ আছে, কত মুসল্লি একত্রিত হয়, আমরা অল্প সংখ্যক মানুষ ওই জায়গাতে যাই, আসি, বসি, এতে কি আপনাদের মন ছোট হয়, মন খারাপ লাগে? স্বাদের খাবার, তরকারি বলেন আর যেটাই বলেন, খাবার আপনাকে এতটুকু দেওয়া হবে, 1 প্লেট দেওয়া হবে, মোটামুটি আপনার পেট ভরবে। অপরদিকে লবণ বেশি, ঝাল বেশি খাওয়া যায় না, অথবা নষ্ট হয়ে গেছে, গন্ধযুক্ত 10 প্লেট খাবার দেওয়া হবে, কোনটা আপনি নিতে চাইবেন? অল্পটাই যেটা ভালো ওইটাই। অবশ্যই এটা শুধু দুনিয়াতে নয়, যারা ভালো ইমানদার, ইমান এবং আখলাকের দিক থেকে, আকীদা এবং মানহাজের দিক থেকে সঠিক, শক্ত, ভ্রান্তি থেকে মুক্ত, তারাই জান্নাতের পথে যাবে। তারা অল্প হলেও, ওই যেরকম অল্প খাবার, স্বাদের একটা কথা আছে যে স্বাদের অল্পই ভালো, তো অল্প সংখ্যক লোকই ভালো। ওই সব কিছু নষ্ট, গন্ধযুক্ত, ওইরকম সব একসাথে অনেক হয়েও কোনো ফায়দা, লাভ আসলেও নাই। সুতরাং মন ছোট করার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 73 দলে ভাগ হবে আমার উম্মত, এক দল জান্নাতে যাবে। তাহলে 1 বড় না 73 বড়? 1 বড়, 73 বড়, 1 ছোট। হ্যাঁ, তাহলে 1 জান্নাতে যাবে, 1 অংশ জান্নাতে যাবে, 73-এর মধ্যে 72ই জাহান্নামে। তার মানে বেশি হলেই যে সেটা হক বা বেশি হলেই জান্নাতে যাবে এর কোনো গ্যারান্টি। সুতরাং আমরা মন ছোট করব না। হক একজন হলেও সেই হক, হক একজন হলেও সে নাজাত প্রাপ্ত, হক সে একাই একটা কওম, একাই একটা দল, একাই একটা তয়ফা, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে হকের উপরে অটল রাখুক, বলেন আমিন। আর যারা হক পাচ্ছে না, পায় নাই, আল্লাহ তাদের নসিবে, তাকদীরেও এই হকটাকে জুটিয়ে দিন, জোরে বলেন আমিন। চলেন আলোচনাতে চলে যাই। আমাকে একটা টপিক দেওয়া হয়েছে, পূর্বেই ঘোষিত, প্রচারিত, সেটা হলো মৃতের জন্য করণীয় এবং বর্জনীয়।
আসলে আমার এলেম কালাম তেমন কিছু নাই, ছোট মানুষ, এলেম কালাম একেবারেই কিছু নাই। আপনাদেরকে এত সুন্দর একটা টপিকের উপরে কোরআন হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনিয়ে যে আপনাদেরকে আমি তৃপ্ত করব, তেমন জ্ঞান আমার নাই। তারপরে উপস্থিত হয়েছি, আপনার সামনে দাঁড়িয়েছি। আল্লাহ যেন কোরআন এবং সুন্নাহ থেকে আপনার উপকারীমূলক কিছু কথা বলার আমাকে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আমি করণীয় এবং বর্জনীয় নিয়ে 40-এর অধিক 50-এর কম পয়েন্ট নোট করেছি। সচরাচর আপনারা জানেন আমি নোট করে বক্তব্য দেই না, কিন্তু এতগুলো পয়েন্ট হয়তো বা লাইন বাই লাইন মনে থাকবে না, এতে আপনারও লস হবে, আমারও লস হবে। এজন্য নোট করে নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমি অল্প সময় এগুলো আপনাদেরকে সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। প্রথমেই আমি আপনাদেরকে বর্জনীয় নিয়ে কিছু কথা বলবো। কেন? আপনি লাভ ভালোটা জেনে করলেও ভালো হবে, জেনে করলেও লাভ হবে, না জেনে করলেও লাভ হবে। আর খারাপটা জেনে করলেও লস হবে, না জেনে করলেও লস হবে। উদাহরণস্বরূপ, একটা কারেন্টের তার, বৈদ্যুতিক তার ছিদ্র হয়ে আছে, আপনি জানেন না, হাত দিয়েছেন, কারেন্টের তার এবার বলবে, লোকটা তো জানে না, বুঝে না, না জেনে হাত দিয়েছে, তাকে শক দেওয়া আমার উচিত হবে না, এই মনে করে কারেন্ট নিজেকে গোটায় নেবে। আপনি জেনে হাত দিলেও যেরকম আপনাকে শক দিবে, না জেনে হাত দিলেও শক দিবে। আরো বলি, রাস্তাতে একটা কাটা পড়ে আছে, পিন পড়ে আছে, আপনি মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, আপনি জানেন না যে ওখানে একটা পিন পড়ে আছে, লোহা পড়ে আছে। চাকা যখন লোহার উপরে পড়বে যখন যাবে, লোহা কি বলবে, লোকটা তো জানে না, ওনার মোটর সাইকেল ভুল করে আমার উপরে দিয়ে দিচ্ছে, আমি তো লোহা বুঝি সুঝি, আমার তো উচিত, সে তো না বুঝে দিচ্ছে, আমি তো দেখতেছি তার চাকা আমার উপরে আসতেছে, আমি চাকার ভিতরে না পুটি। লোহা কি তাই বলবে? আপনি জেনে নিয়ে গেলেও ঢুকবে, না নিয়ে জেনে নিয়ে গেলেও ঢুকবে। তার মানে ক্ষতি আপনি জেনে করলেও ক্ষতি হবে, না জেনে করলেও ক্ষতি হবে। অপরদিকে আপেলের মধ্যে কত ভিটামিন আছে, ভিটামিন বলে যেই শব্দই আপনি বলেন, অনেক কিছুই আছে, আমি নিজেও জানি না, কিন্তু আপেল তো খাই। আপনিও জানেন না, কিন্তু আপেল তো খান। তো আপেলের মধ্যে যে ভিটামিন গুলো আছে, না জেনে খেলে মনে হয় আপনার শরীরে কাজ করবে না। কথা মনে আমার বোঝেন নাই। কলা তো আপনি আমি খাই, এতে অনেক উপকার আছে, ভিটামিন আছে, আপনিও জানেন, আমিও জানি, কিন্তু কি কি আছে আমিও ভালো মতো জানি না, আপনিও ভালো মতো জানেন না। কিছু কিছু লোক জানতে পারে। তবে কেউ যদি কলার মধ্যে যে ভিটামিন গুলো আছে না জেনে খায়, ওর শরীরে মনে হয় কলার ভিটামিন লাগবে না। ভিটামিন জেনে খেলেও যেরকম লাগবে, না জেনে খেলেও সেরকম লাগবে। এই জন্য আমি ক্ষতিগুলোকে আগে নিয়েছি, যেন এগুলো জেনে করলেও আপনি ক্ষতিতে পড়বেন, না জেনে করলেও ক্ষতিতে পড়বেন। লাভ করণীয় এটা পরে বলবো সময় হলে, না হলে আরেক খুতবাতে ক্ষতিটা আগে শুনে নেন। মুর্দার জন্য যেই যেই কাজগুলো আমরা করি, অথচ এগুলো করা উচিত নয়, শিরিক এবং কোনো কোনো পর্যায়ে বিদআত, এবং কখনো কখনো এটা শিরকের পর্যায়ে চলে যায়। এগুলো থেকে আমাদের সাবধান থাকা উচিত। কেন? যদি আপনি বিদআত থেকে সাবধান না হন, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার সমস্ত আমল বাতিল হিসেবে গণ্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন আবু দাউদ 4606 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাবি, তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আমার শরীয়তের মধ্যে, আল্লাহ নবী বলছেন, আমার শরীয়তের মধ্যে যেই কাজ আমি করি নাই, তোমাদের মধ্যে যদি কেউ করো, তাহলে আল্লাহ নবী বলছেন ফাহুয়া রাদ্দুন, ওইটা বাতিল বলে ঘোষণা হবে, ওইটাকে তোমরা বাতিল করে দাও, ওই কাজ তোমরা করো না। আরেকটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, সহিহ মুসলিমে রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ নবী বলছেন, যে আমল আমি করি নাই, আমার নামে, আমার শরীয়তের নাম দিয়ে তোমরা করছো, ফাহুয়া রাদ্দুন, ওইটা বাতিল, ওইটা বাতিল, ওইটা নিষেধাজ্ঞাযুক্ত, ওইটা দিয়ে কোনো কাজ হবে না। বিদআত নিয়ে আপনাদেরকে আমি অন্যদিন আলোচনা শোনাবো, আজকে সব কথা বলছি না। তবে আর দুইটা কথা 30 সেকেন্ডে বলে সামনে চলে যাচ্ছি। যারা বিদআত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না। 6299 নম্বর হাদিস, বুখারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যদি বিদআত করে অথবা বিদআতিকে আশ্রয় দেয়, আল্লাহর নবী বলছেন, লাআনাতুল্লাহি ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন। আল্লাহর অভিশাপ ওই ব্যক্তির উপরে, ফেরেশতাদের অভিশাপ ওই ব্যক্তির উপরে, সমস্ত অভিশাপকারীর অভিশাপ তার উপরে। আল্লাহর নবী আরো বলছেন, তার ফরজ নফল, লা ইয়াকবালুল্লাহু সালাতান ইল্লা সারফান ওয়ালা আদলা। আল্লাহ রাব্বুল আলামিন তার ফরজ নফল কোন সালাত, কোন ইবাদত আল্লাহ কবুল করবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাশরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উম্মতদেরকে চিনবেন, দেখবেন 6134 নম্বর হাদিস বুখারী, আল্লাহর নবী কতক মানুষকে পানি পান করাতে যাবেন, পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, কেন পর্দা পড়ে গেল? আমি তো চিনছি ওরা আমার উম্মত, ওদেরকেও আমি পানি পান করাবো। তখন বলা হবে এরা আপনার দিনকে উল্টা পাল্টা করেছিল, কম বেশি করেছিল, কাট ছাট করেছিল, ইচ্ছা মতো বাড়িয়েছে, ইচ্ছা মতো কমিয়েছে, বলেছিল করলে সমস্যা কি, এরা ধর্মকে 19-20 করেছে। তখন আল্লাহর নবী বলবেন, সুফকান সুফকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার পরে আমার ধর্মকে উল্টা পাল্টা করেছিলে, পরিবর্তন করেছিলে, 19-20 করেছিলে, 9-6 করেছিলে, তাদেরকে আজকে আমি তোমাদের পানি পান করাবো না। সুতরাং তাহলে এই কাজগুলো থেকে অবশ্যই আমাদেরকে বেঁচে থাকতে হবে। চলেন সময় কম, সামনে যাই, ধীরে ধীরে বলি, আস্তে আস্তে শোনেন। 1 নাম্বার, মৃত ব্যক্তিকে তওবা পড়ানো। লোকটা মরছে মরছে বাপ, মৃতপ্রায় ব্যক্তিকে তওবা পড়ানো দেখেছেন তো আপনারা? গিয়ে বলছে পড়েন পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ওরা তো ওইটা বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা, ওইটা তো বলবে না যেটা হাদিসে আছে। যেটা বলে ওইটাও তওবা, তো তওবা আবার বানানো তওবা। বাবারে বেদাতি তওবা করলে ওই কি আশ্চর্য কথা, মানুষ বিদাত করে বিদাত থেকে তওবা করবে, ঠিক না? তওবার দোয়াতেও বিদাত। কি এক আশ্চর্য অবস্থায় আমরা থাকি আছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই লাইনের মধ্যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই 2 শব্দ হাদিসে পাওয়া যায়। রব্বি মিন কুল্লি যামবি এই শব্দ বাংলাদেশ, ভারতের, পাকিস্তানের মানুষ ঢুকিয়েছে এটা হাদিসের। পৃথিবীর কোন হাদিসের দুনিয়াতে আপনি এই শব্দ, এই তওবার শব্দ হিসেবে খুঁজে পাবেন না। বরং পাওয়া যায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলছেন কেউ যদি জিহাদের ময়দান থেকে পালিয়েও এই তওবা করে, এই লাইন বলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দেবে। যাই হোক, মৃতকে তওবা, মৃতপ্রায় ব্যক্তিকে তওবা পড়ানো। দেখুন, মৃত ব্যক্তিকে তওবা পড়ানোর কোন শরীয়তে হুকুম বিধান নাই। মৃত ব্যক্তিকে তওবা পড়াতে হবে, বোকা আপনি বোকা। বরং তাকে কালেমা পড়ান। সে যদি কালেমা পড়তে পারে তাহলে তার তওবা লাগবে না, এমনি পিছনে সব মাপ। কথা মনে হয় আমার বোঝেন নাই? সে তো এখন মরে মরে ভাব, 1-2 সেকেন্ডের মধ্যে জীবন যাবে, তওবা কখন পড়বে? আর কোন ব্যক্তি শুধু তওবা পড়ায় যথেষ্ট নয়, কোনো যদি শিরকি কাজ করে তাহলে শুধু তওবা পড়ায় যথেষ্ট না, নতুন করে ঈমানের বাক্য তাকে বলতে হবে। সেই সুযোগ যদি সে না পায়, তওবা শুধু করালেন, ঈমান আনতে পারলো না, শুধু পড়াবেন লা ইলাহা ইল্লাল্লাহ। দলিল সহিহ মুসলিম 2010 এবং 1994 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মৃতকে তালকিন দাও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আহলে হাদিস সালাফিদেরও ভুল হয়। আপনি জোর করে মানুষকে বলেন কালেমা পড়েন, কালেমা পড়েন, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না? বলেন না? নো। প্রথমত তো তওবা করাবেন না, দ্বিতীয়ত জোর করে কালেমা পড়াবেন না। কেন করাবেন না? জবাব নাম্বার 1, প্রত্যেকের মৃত্যুর অবস্থা হালাত এক নয়। আমি নিজে দেখেছি, আমার এলাকার সম্পর্কের এক বড়াম্মা হয়, আমরা চাচি আম্মা বড়াম্মা বলি আর কি। তো আমি তখন আরো ছোট, আমার মনে আছে, এটা আরো 4-5-6 বছর বা বেশিও হতে পারে আগের কথা। তো তিনি মরবেন ভাব, আমি উপস্থিত। তো তার গায়ে মহিলারা কাপড় চোপড়ের ঠিক করার জন্য বা অন্য কারণে হাত দিচ্ছে। সে বলছে, তোরা আমার গায়ে হাত দিস না, আমার গা ব্যথায় ফুলে পড়ে যাচ্ছে, তোরা কেউ আমার গায়ে হাত দিস না। তার মানে তার একটা কষ্ট হচ্ছে বডিতে। এই সময় আপনি গিয়ে যদি বলেন তওবা করো, এই সময় গিয়ে আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তখন তো সে বলবে, তোর কালেমা সরা তো সরা, জীবন আমার যায় যায়, তুই কালেমা নিয়ে আসছিস। কি বলেন, বলতে পারে কি পারে না? জোরে বলেন, বলতে পারে কি পারে না? তার তো ইমানের একটা সিটে পোঠা দুনিয়াতে ছিলই, হয়তোবা সেটার দ্বারাও সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। এখন যে সে বললো কালেমা তুই সরাতো এখান থেকে, ইমান আছে না কুফরি করলো? ইমান আছে না কুফরি করলো? এ যদি এখনই মরে, জাহান্নামে মরবে আর জাহান্নামে যাবে। কে আপনাকে বলেছে ওকে জুলুম করে কালেমা পড়াতে আর তওবা করতে? এখনই যদি সে অস্বীকার করে কি হবে? সে তো আগে কালেমা পড়েছিল, ইমান এনেছিল, তার তো একটা ইমান আছে। সে যে এই বললো যে কালেমা সরায়, তো ইমান চলে গেল, এখন কি হবে? আর আপনি যে তাকে জুলুম করে বেঈমান করে মারলেন, এখন আপনার কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালকিন দাও, মানে তার কাছে জোরে জোরে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সে যেন শুনতে পায়।
যদি এমন হয় লোকটাকে আপনি বলতে যদি বলেন সে কালেমা বলবে, বলতে পারেন, কিন্তু ওইভাবে বলা বা এ করা জায়েজ নয়। সে যদি সত্যি কালেমাওয়ালা লোক হয়, আপনি জোরে জোরে বললে সে ধরে নেবে এবং পড়বে। এবং আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ফাদাখালাল জান্নাহ, আল্লাহ ওকে মরা মাত্র জান্নাত দিবে। আমার কথাগুলো কি কঠিন হচ্ছে না? বুঝতে পারছেন? খবরদার জোর করবেন না। এবং পরিস্থিতি যদি এমন হয় জোরে জোরে কালেমা পড়লেও তার বিরক্ত লাগছে, হতেই পারে ভাই, এগুলো আপনি তাকে বলতে পারবেন না, লোক মনে হয় খারাপ, আরে সারা জীবন তাহাজ্জুদ পড়লে এখন আবার কালেমাই শুনতে পারে না, কোরআন তেলাওয়াত করে সেটাই শুনতে পারে না, হায় হায় হায়, এই বুঝি জাহান্নামে গেছে, খালি মরলেই জাহান্নাম। কিছু লোক তো আছে। পরিস্থিতি যদি এমন হয় সে আপনি জোরে কালেমা বললেও সে নিতে চাচ্ছে না, তখন আপনি কালেমা বলবেন না। তার ইমানের তো ছিটে ফোটা ছিল, আপনি তাকে আরো বেঈমান করে মারার পথ নিয়ে যাচ্ছেন। হাদিস বুঝুন, পড়ুন, তারপর আমল করার চেষ্টা করুন। তাহলে কি করতে হবে? পরিবেশ যদি ভালো হয় কালেমার কি দিতে হবে? তালকিন দিতে হবে। তওবা নয়, কালেমার তালকিন দিবেন। আর যদি সে কালেমা নিতে না চায়, শুনতে না চায়, দয়া করে জোর করবেন না। সে যদি অস্বীকার করে মারা যায়, সে কিন্তু কাফের হয়ে মরে গেল। আল্লাহ নবী বলছেন, একটা মানুষ মরে যাবে, তার আর মৃত্যুর মধ্যে 1 বিঘত জায়গা, এমন কিছু কাজ করবে সে জাহান্নামে চলে যাবে। মানে সেই লোকটা মরে যাবে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে 1 বিঘত জায়গা। আল্লাহ নবী বলছেন, মিশকাতুল মাসাবির তাকদির অধ্যায়ের হাদিস বলছে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে 1 বিঘত জায়গা, মানে মরলেই জান্নাতে যাবে। সে এমন একটা কাজ করবে এই অল্প সময়ের মধ্যে, বেঈমান হয়ে মরে যাবে, জাহান্নামে চলে যাবে। অপরদিকে একটা মানুষ মরবে আর জাহান্নামের মধ্যে 1 বিঘত জায়গা, মানে মরলেই জাহান্নামের শাস্তি তার জন্য শুরু হয়ে যাবে, কিন্তু লোকটাই অল্প সময়ের মধ্যে এমন কিছু ভালো কাজ করবে সে জান্নাতে চলে যাবে। সুতরাং ক্লিয়ার হবেন, যদি কালেমা সে শুনতে চায়, নিতে চায়, তালকিন প্রথমে দিবেন। যদি পরিবেশ খারাপ হয় চুপ করে যাবেন। আর যদি সে তালকিনটা নেয়, শুনে বলতে পারে, তাহলে বলবেন। আর জোর করবেন না। কেন করবেন না? কারণটাও আমি বলে দিলাম। যাক, পরের পয়েন্টে যাক, সময় বেশি নাই। 2 নাম্বার, মৃত্যুর আগে পরে কিবলার দিকে মুখ করিয়ে দেওয়া আছে। এটা মৃত্যুর আগে হোক পরে হোক কিবলার দিকে মুখ করাই দিতে হবে। সারা জীবন কেবলার দিকে হয়ে একবারও সেজদা দেয় নাই, আর হাড্ডি গুড্ডি সব বাঁকা করে কেবলার দিকে দিয়েও কোনো লাভ নেই। শুধু কেবলার দিকে কেন, কাবা শরীফের কাছে আধা হাত দূরে যদি ওর মাথাটা ঘুরিয়ে কাবা শরীফের দিকে করে দেন, আমল ভালো না, আকীদা ভালো না, সালাত আদায় করে নাই, সুদখোর, ঘুষখোর, খারাপ মানুষ, কেবলার দিকে মুখ করে দিয়ে কি হবে? কাবা শরীফের কাছে ওর মুখ লাগাই দিলেও লাভ নাই। আরো শুনবেন, কাবা ঘরের নিচে যদি ওরা দাফন করেন, তাও যদি খারাপ মানুষ হয়, কবরে আগুন জ্বলবে। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মৃত ব্যক্তিকে মুখটা কেবলার দিকে মুমূর্ষ অবস্থায় বা মরার পরে ঘুরিয়ে দিয়েছেন, এরকম কোন রিওয়ায়াত পাওয়া যায় না। কবরে ভিন্ন কথা, কবরে ডান দিক করে রাখতে হবে। কবরে কি করে রাখতে হবে? ডান দিক করে, শুধু কাল্লাটাই ভাবে ঘুরায় দেয়, চিৎ করে রেখে, দেখেছেন তো? দুনিয়ার কোন হাদিস গ্রন্থে মুর্দাকে চিৎ করে শোয়ানো আপনি পাবেন না। আই ক্যান চ্যালেঞ্জ, আমি ছোট মানুষ, এলেম কালাম কিছু নাই, তাও চ্যালেঞ্জ করলাম, সারা জীবন খুঁজবেন একটা হাদিসও পাবেন না। বরং পাবেন ডান কাত করে দিতে হবে, ডান একদম। এই যে আমার হাত দেখতে পাচ্ছেন, এটা তো কেবলা নাকি? এইভাবে রাখতে হবে মুর্দাকে, এইদিকে ডান তো, এইদিকে কেবলা তো নাকি? এই যে এইভাবে রাখতে হবে, তার চেহারা কেবলার দিকে থাকবে, বডি এইরকম থাকবে। চিৎ করে শোয়ানোর কোন হাদিস আপনি দুনিয়াতে খুঁজে পাবেন না। কে এগুলা তুলবে, কে এগুলা বলবে? এই জন্য কোন এক মনীষী বলেছিলেন যে পানিতে আগুন ধরানো সহজ, কিন্তু সমাজ থেকে কুসংস্কার আর বিদআত দূর করা এর চেয়ে কঠিন। পানিতে আগুন ধরিয়ে দেওয়া তো যায় না, গেলেও যেতে পারে, কিন্তু এর চেয়ে বড় কঠিন হচ্ছে সমাজ থেকে একটা কুসংস্কার আর বিদআত সরানো। তো বলবেন, হুজুর চিৎ করে শোয়াইলে সমস্যা কি? হাদিসে নাই, বরং হাদিসের বিপরীত করছেন। যাই হোক, তাহলে মানুষ মরার আগে পরে কেবলার দিকে মুখ ঘুরিয়ে দেওয়ার বা তাড়াতাড়ি কেবলার দিকে করে দাও, এর কোনো তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই। কবরে ডান দিক করে কেবলার দিক করে মুখ করে রাখতে হবে। শুধু কেবলার দিকে মুখ নয়, পুরা বডি কেবলামুখী হয়। কবরের সাইডে তার পিঠ লাগাই দিয়ে এভাবে দিবেন, অথবা মাঝখানে যদি রাখেন, কবরকে মাঝখান থেকে খুঁড়বেন, খুঁড়ে যেন তাকে এইভাবে রাখা যায় ওটা দিবেন, অথবা কবরের সাইডের দিকে ওই আরেকটা গর্ত করবেন, গর্ত করে লোকটাকে ওই দিকে ডান করে শোয়াই দিবেন। অথবা যদি না হয়, এইভাবে কবর খুনেও আপনি ডান দিকে পিঠ লাগিয়ে দিয়ে শুয়ে দিবেন, যেন সে ডান দিকেই পুরো কাত হয়ে থাকে। এইটাই সুন্নাহ। 3 নাম্বার, চিল্লা চিল্লি করে কাদাকাটি করা আছে। তো মা বোনেরা আছেন, কান খাড়া করেন, ঘুমায়েন না। কে মরে না মরে এটা দেখার খবর নাই, কান্না করতে হবে, এটা হলো আসল কথা। সে কি কান্না গো, এমন সুর ধরে, আমি মানে আশ্চর্য হয়ে যাই, এই শোকের মধ্যে এত সুন্দর সুর আসে কোত্থেকে?
মা বোনেরা কান খাড়া করে শোনেন, চিল্লা পাল্লা করে মানুষ মৃত্যুর পর কাদা জায়েজ নয়, হারাম, এবং আল্লাহর নবী এটাকে কুফরি বলেছেন। একটা একটা করে দলিল নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1292 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাইয়াতু ইউআযিবু বিকবরিহি বিমা নিহা আলাইহি। আল্লাহ নবী বলেছেন, কবরে ব্যক্তিকে শাস্তি দেওয়া হয় চিল্লা পাল্লা করে কান্নাকাটি করার জন্য। আপনি যার জন্য কান্না করছেন চিল্লায় পাল্লায়, যার জন্য আপনি গলা ফাটিয়ে বিনা কি করছেন, এইটা ওইটা বলে কাঁদছেন, আপনার এই কান্নার কারণে তাকে কবরে শাস্তি দেওয়া হবে। কতদিন পর্যন্ত এই শাস্তি চলবে? এর হাদিস রয়েছে মিশকাতুল মাসাবি 174-এ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে শাস্তি দেওয়া হবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাকে শাস্তি দিতে থাকাই হবে, শাস্তি দিতে থাকাই হবে। মেয়েরা দেখেন কাঁদে আর বলে, হায় রে আমার আব্বা এমন ছিল, আমার আব্বাই রাস্তা করে দিয়েছে, সুরদে সুরদে বলছে, আমার আব্বাই রাস্তা করে দিয়েছে, আমার আব্বা এটা করে দিয়েছে, আমার আব্বা ওইটা করে দিয়েছে, বলছে আর কাচ্ছে, বলছে আর কাচ্ছে। যখন আপনি আপনার বাপের নামে, স্বামীর নামে গুণগানগুলো করেন আর কাঁদেন, প্রত্যেকটা গুণগানের কারণে ফেরেশতারা একটা করে তাকে সাথে সাথে খুশি লাগায়। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? শুনেছেন এই হাদিস কোনদিন? তিরমিজিতে পড়ে আছে শত শত বছর ধরে, কেন পড়েন নাই? এই হাদিসটা তিরমিজিতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1746 নম্বর হাদিস তিরমিজি, যখনই তার প্রশংসা করে কাদা হয় ফেরেশতারা একে ঘুষি মারে আর বলে, সত্যি কি তুমি এমন ছিলে, সত্যি কি তুমি এমন ছিলে, বলে আর ঘুষাই, বলে আর ঘুষাই। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আচ্ছা, জাহেলি যুগে কান্নার কথা ছিল, এটা একটা জাহেলিয়াত। কুফরি বলেছি তারও দলিল দিব। মূলত এটা হচ্ছে একটা জাহেলিয়াত। জাহেলি যুগের মেয়েরা এরকম করে কাঁদতো, শুধু কাঁদতো না, আর একজন মেয়ে এসে হেল্প করতো, সাহায্য করতো কান্নাতে। হাদিস নাসায়ে পড়ে আছে, আপনি না পড়লে দেখলে আমার কি দোষ। হাদিস নাসাই 1852। আল্লাহর নবী যখন মহিলাদেরকে বায়াত করাতেন, অর্থাৎ ইসলাম কবুল করাতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাদেরকে বলতেন, শোনো, তোমরা তো ইসলাম কবুল করলে, তবে ইসলাম কবুল করার পর তোমাদেরকে আমি নিষেধ করলাম তোমরা চিল্লা পাল্লা করে কাপড় ছিঁড়বে। ওই যে অনেকে আছে দেখবেন, ছেলে মানুষেরাও একেবারে এক টান দিয়ে বুকের শার্টের বোতাম, কাপড় যা ছিল সব ছিঁড়ে ফেলে, আমার ভাইরা কাপড় ছিঁড়ে ফেলে, চুল আউল বাউল করে ফেলে, শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলে। এই কান্না নারী করুক আর পুরুষ করুক হারাম। ওই জাহিলি যুগের মহিলারা এইভাবে কাঁদতো। আল্লাহ নবী তাদের যখন ইসলাম কবুল করালেন সবাইকে বলতেন, মহিলাদেরকে, কারণ এটা তো বেশি মহিলারা করে, বলতেন খবরদার তোমরা এই কাজ করবে না। তো আল্লাহ নবীকে ওই মহিলারা বলছে, আল্লাহ নবী, তারা আমাদেরকে এ ব্যাপারে সাহায্য করেছিল। অর্থাৎ আমরা যখন জাহেলিয়াতের যুগে ছিলাম, আমাদের মা ভাই বোন যখন মারা গেছিল, ওই মহিলারা এসে আমরাও কেঁদেছিলাম, আমাদের সাথে সাথ দিয়ে কেঁদেছিল। কথা আমার বুঝেন তো? তারা আমাকে কাদার ব্যাপারে সাহায্য করেছিল। তো তাদের যদি এখন কেউ মরে, আমরা তো মুসলমান হয়েছি, তারা যে আমাদেরকে ওই সাহায্য করেছিল, ওইটা কি শোধ করব না আমরা? মানে আমরাও কি তাদের একটু কান্নাতে শরীক হয়ে একটু কেঁদে কেঁদে দেবো না? আল্লাহ নবী বলছেন, না, তোমাদের ওই রকম কেঁদে দেওয়ার কোনো দরকার নাই। তার মানে কাদা কেঁদে দেওয়ার হেল্প করা হতো, হারাম, কাঁদবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চোখ কাঁদতে পারে, অন্তর কাঁদতে পারে, চোখের কান্নার কারণে, অন্তরের কান্নার কারণে শাস্তি দেওয়া হবে না, বরং তোমাদের এরকম চিল্লা পাল্লা কান্দার কারণে, কান্নাকাটি করার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। তাহলে চিল্লা পাল্লা করে কান্না করা যাবে? যদি কান্না করে লাগাবেন থাপ্পড় গালের মধ্যে। কি বলছেন হুজুর, থাপ্পড়? ও তো মরা মানুষকে নিয়ে এমনি শোকের মধ্যে আছে, আপনি থাপ্পড়? আমি তো থাপ্পড়ের কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহু লাঠি দিয়ে ওই অবস্থায় পিটাতো। কি করতো? লাঠি দিয়ে পেটাতো। বলছেন দলিল আছে, দলিল বুখারীতে আছে, আপনি পড়েন নাই, আমার কি দোষ? এই হাদিসটা আপনি পাবেন সহিহ বুখারী 1304 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখতেন কোন মৃতের জন্য কোন মহিলা বা পুরুষ এরকম চিল্লা পাল্লা করে কাঁদছেন, হাদিসের মধ্যে স্পষ্ট শব্দ, তিনি লাঠি দিয়ে পেটাতেন, অথবা পাথর ছুঁড়ে মারতেন, অথবা ধুলাবালি ছুঁড়ে মারতেন। এই কাঁদো কেন? কাঁদলে কি হবে? শাস্তি হবে। কতদূর পর্যন্ত হবে? ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হবে। আরো কি হবে? ফেরেশতারা তাকে ঘুষি দিবে, মারবে, আর বলবে তুমি কি এমন ছিলে, তুমি কি এমন ছিলে। সুতরাং যদি কেউ কাঁদে, ওই মুর্দাকে যদি আপনি ভালোবাসেন, অন্ততপক্ষে না মারতে পারেন, চর থাপড়া না দিতে পারেন, আপনার যদি স্ত্রী হয়, বোন হয়, মা হয়, বলেন চুপ করো, তোমার এই কান্নার কারণে তাকে শাস্তি দেওয়া হবে। যদি না থামে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হবেন, যার দলিল ওই হাদিস থেকে পাওয়া যাচ্ছে, বুখারীর হাদিস। সুতরাং কান্নাকাটি, হ্যাঁ, ওই যে বললাম, হাদিস বললাম, চোখ কাঁদতে পারে, অন্তর কাঁদতে পারে, হাউমাউ চিল্লা পাল্লা করে কাদা জায়েজ নয়।
এবং শাস্তির কথাও সংক্ষেপে বলে দিলাম, সময় থাকলে আরো বিস্তার করে বলতাম, সময় নেই। 4 নাম্বার, মাইকিং করা। আছে না নাই? মাইকিং করে, সিএনজিতে করে চড়ে চড়ে পুরা এলাকা মাইকিং করে। মসজিদ থেকে বার 3-4 মরেই নাই এখনো, ঠিকঠাক ওর জীবন যায়ই নাই, মসজিদে একজন মাইক নিয়ে রেডি। জোরে বলুন ঠিক কিনা? কোন জান্নাতে এই মানুষগুলো যাবে? কে এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছে আমি জানি না। যিনি জান্নাত বানিয়ে রেখেছেন তিনি বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, তারপর তোমরা জান্নাতে যেতে পারবে। মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। মিশকাত ইবনে মাজাহ প্রথম খণ্ডের 1, 2, 3, 4 থেকে 8 পর্যন্ত হাদিস পড়বেন, প্রায় একই কথা আল্লাহ নবী বলেছেন। যে ব্যক্তি আল্লাহর নবীকে মানলো সে আল্লাহকেই মানলো, যে ব্যক্তি আল্লাহর নবীকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এই বিদআতগুলো করে, নবীকে অমান্য করে আল্লাহকে অমান্য করার শামিল হয়। আপনি কার জান্নাতে যাবেন? যার জান্নাতে যেতে যাচ্ছেন তার হুকুম আদেশই আপনি মানেন না। বলবেন হুজুর মাইকিং করা যাবে না, দলিল স্পষ্ট নস রয়েছে, সাহাবীর আমল রয়েছে, একই হাদিসে 2টা রয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লেন আপনি নিয়ে যান 986 নম্বর হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ 1476 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা শোনো, আমার মৃত্যুর পর আমার খবর, মৃত্যুর খবর তোমরা প্রচার করবে না। সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, হাদিস তিরমিজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা বলছে, শোনো সাহাবীরা, আমি যখন মরে যাব আমার মৃত্যুর খবর তোমরা প্রচার করবে না। আমি যখন মরে যাব আমার মৃত্যুর খবর তোমরা প্রচার করবে না। কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে মৃত্যুর খবর প্রচার করতে নিষেধ করেছেন। এর চেয়ে সহজ, এর চেয়ে স্পষ্ট বাক্য আমি আর আপনাকে কি দেব? এই যে সিএনজিতে করে মানুষ প্রচার করে বেড়াচ্ছে, মিনি ট্রাকে করে প্রচার করে বেড়াচ্ছে মাইক লাগিয়ে, এই হাদিসটা কি এই কাজগুলোকে হারাম প্রমাণ করার জন্য যথেষ্ট নয়? কি বলেন, যথেষ্ট নয়? এই একটা কওল কি আর এই সাহাবীর আমল কি এই সমস্ত যারা মাইকিং করে করে মৃতের খবর প্রচার করে বেড়ায় তাদের জন্য জবাব নয়? যথেষ্ট। হাদিসের সনদ টনটনা সহিহ, কিয়ামত পর্যন্ত এটাকে সনদ আপনি জাল প্রমাণ করতে, দুর্বল প্রমাণ করতে পারবেন না। কথা এখানে বাড়ালাম না। মাইকিং করা হারাম, মাইকিং করা যাবে না। 5 নাম্বার, মৃত্যুর পরে কোরআন পড়া, আগে পরে কোরআন পড়া। সূরা ইয়াসিন পড়লে মৃত্যুর আযাব শাস্তি কম হয়। 3121 নাম্বার আবু দাউদ একটি হাদিস রয়েছে, যে হাদিসের সনদ দাঈফে জিদ্দান, অনেক বেশি পরিমাণে দুর্বল। এরকম দুর্বল হাদিসের উপরে আমল করা জায়েজ নয়। মৃত মানুষের সামনে সূরা ইয়াসিন পড়ে, কাছে গিয়ে সূরা ইয়াসিন পড়ে যে মৃত্যুর তার কষ্ট কম হবে, ভুল ধারণা, জীবনেও কম হবে না, যা হওয়ার তা হবে। হাদিসের সনদ ঠিক নাই। প্রথমত, হ্যাঁ, একটা মানুষ যদি মরার সময় কোরআন শুনতে চায় যে আমার কাছে কোরআন পড়ো, এক একজনের মৃত্যুর সিস্টেম এক এক রকম আছে। সে যদি বলে ভাই আমার একটু কোরআন শুনতে ইচ্ছা হচ্ছে, আমাকে একটু কোরআন পড়ে শোনাও তো, তখন অবশ্যই কোরআন এনে আপনি বের করে পড়াবেন। সে যদি বলে সূরা ইয়াসিন পড়ো তো সূরা ইয়াসিন পড়বেন। সে যদি বলে সূরা রহমান পড়ো তো সূরা রহমান পড়বেন। সে যেখান থেকে পড়তে বলবে, অথবা যদি শুধু পড়তে বলে আপনি পড়বেন, এটা জায়েজ আছে। কিন্তু এটা তার মৃত্যুর কাছে গিয়ে আপনি পড়বেন, তার মৃত্যুর আযাব কম হবে, শাস্তি কম হবে, এগুলো নেহায়েতি ভুল ধারণা। এর পক্ষে কোনো সহিহ হাদিস নাই। সুতরাং এই আমলও করা যাবে। তো মরার আগে কোনো কাজে দিল না, মরার পরে খাটনিতে রেখে আতর, সুরমা, এদিক সেদিকে 4 কোণাতে 4টা করে আগরবাতি লাগায় দিয়ে উপরে সুন্দর করে কাপড় বিছায় দিয়ে সাইডে মহিলারা, পুরুষেরা, হাফেজরা কোরআন তেলাওয়াত করছে। এখন বলেন এই তেলাওয়াত করলে কি কোনো লাভ হবে? ও জীবিত থাকতে কোনো লাভ হইল না। বিদআত মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যেই আমল আমি করি নাই কেউ যদি করে ফাহুয়া রাদ, এটা বাতিল, এতে কোনো সন্দেহ নাই। আপনি কোরআন সারা জীবন পড়ে আপনার ওই মৃতের জন্য 1 পয়সার কোনো উপকার আপনি করতে পারবেন না। আপনি বলবেন হুজুর পড়া যাবে না, এর দলিল দেন। জোরে বলেন আছে না নাই? পড়া যাবে না, এর দলিল দেন। শোনেন, ইবাদত প্রমাণ করতে গেলে সুন্নাতের দলিল হয়, বিদআতের কোনো দলিল লাগে না। আমি যদি বলি যে ওই সাইটের বাড়িটা আমার, আরেকজন বলছে যে ওই সাইটের বাড়িটা আমার না, একজন বলছে, ধরেন আমাদের মামুন রশিদ ভাই বলছে এই বাড়িটা আমার না, আর আমি বলছি এই বাড়িটা আমার, তাহলে বাড়ির দলিল দিবে কে, উনি না আমি?
কথা বোঝেন, একজন বলছে, মামুনুর রশিদ ভাই বলছে ওই বাড়িটা আমার না, আর আমি বলছি ওই বাড়িটা আমার, তাহলে বাড়ির দলিল কে দেখাবে, তিনি না আমি? আমি দেখাবো, কারণ বলেছি বাড়িটা আমার। উনি বলেছে যে ওনার বাড়ি না, তো আপনি যদি বলেন আপনার বাড়ি না, দলিল দেন, তাহলে আপনি বোকা, পাবনা মেন্টাল হাসপাতাল থেকে আপনি পালিয়ে এসেছেন, এ কথাই এলাকার লোকেরা বলবে। জোরে বলুন ঠিক কিনা? বলছে লোকটা তো বলছেই আমার বাড়ি না, তার আবার না আবার কি দলিল হয়? ঠিক তেমন আমি যেই কাজটাকে বলছি যে এটা সুন্নাত নয়, বিদআত, তো বিদআতের কোনো দলিল হয় না দেখেই তো এটা বিদআত। আর আপনি যদি বলেন এটা জায়েজ আছে, তাহলে আপনি প্রমাণ পেশ করুন, কারণ ইবাদত প্রমাণ করতে গেলে আপনাকে সুন্নাতের দলিল দিতে হয়, বিদআতের কোনোদিন দলিল দিতে হয় না। আমি তো অস্বীকারই করলাম যে এটা আমল না, তো আপনি আমার কাছে আবার দলিল চান কোন আক্কেলে? আপনার যে আক্কেল থাকে আপনি আবার দলিল চান? আপনি বলছেন আমল, আপনি দলিল নিয়ে আসেন যে ওটা কোথায় আছে। কথা কি বোঝা যায়? নায়ের কোনো দলিল হয়, হ্যাঁ এর দলিল হয়, নায়ের দলিল হয় না। তবে দুনিয়াবি ক্ষেত্রে যখন আবার হালাল হারামের ব্যাপার আসে, যে কোনো কিছু ধরেন আমি বললাম যে মদ খাওয়া হারাম, এবার আমাকে দলিল দিতে হবে। মদ খাওয়া হারাম যে বলবে তাকে দলিল দিতে হবে। কেউ যদি বলে আম খাওয়া হারাম, এবার হারামের দলিল দিতে হবে। যদি আম খাওয়া হারাম দলিল দিতে না পারেন, তাহলে আম হালাল। কথা মনে হয় আমার বোঝেন নাই? এগুলো ইসলামিক মূলনীতি, এগুলো যদি আপনাদের একটু লেখাপড়া থাকে তাহলে সহজেই বুঝতে পারবেন। যদি আমি বলি আম খাওয়া হারাম, তখন আমাকে দলিল দিতে হবে। আমি যদি বলি আম খাওয়া হালাল, এইবার আর আমাকে দলিল দিতে হবে না, যে হারাম বলবে ওকে দলিল দিতে হবে। যদি হারামের দলিল দিতে না পারে তাহলে হালাল। কথা মনে আমার বোঝেন নাই? হালাল হারাম হিসাব করা আছে, যেগুলো কোরআন হাদিসে হারাম এসেছে শুধু অতটুকুই হারাম, এর বাইরে যা আছে সব হালাল। ভাত খাওয়া যাবে না যাবে না, কোরআন হাদিসে আপনি কোথাও পাবেন না। এখন কথা হলো, যেহেতু ভাত খাওয়া হারাম, এর কোনো দলিল নাই, তাহলে ভাত খাওয়া হালাল। কথা কি আমার বুঝতে পেরেছেন? আর ইবাদতের ক্ষেত্রে যদি আমি বলি সুন্নাত, তাহলে দলিল দিতে হবে, বিদআত বললে আর দলিল দিতে হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। মৃতের পরে আচ্ছা 6 নম্বরে, মৃতকে গোসল করানোর সময় চুল, নখ, গোঁফ ইত্যাদি কেটে দেওয়া। মানুষ মরে যাওয়ার পর আর শরীয়ত আছে? সে জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার 10 মিনিট আগে মরে গেছে, ঠিক না? সে তো আর 10 মিনিটের মধ্যে কবরস্থ হবে না, হয়তো বা 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা লাগতে পারে না, পারে না? কিন্তু তাকে কি আর জোহরের নামাজ পড়তে হয়? হয় না তো? হয় নাকি? হয় না। তার মানে তার উপর আর শরীয়ত নাই। তো জোহরের নামাজ পড়ার যদি শরীয়ত না থাকে, তার শরীরের নখ বড় আছে, চুল বড় আছে, না কি বড় আছে, এইটা কাটতে হবে, এই শরীয়ত আবার তার উপরে কখন থাকলো? কথা মনে হয় আমার বোঝেন নাই? সে মরে গেছে মানে শরীয়ত তার উপর থেকে রহিত, আর শরীয়তের কোনো কাজ তার উপরে বহাল নাই। চুল নখ কাটা শরীয়ত, গোঁফ কাটা শরীয়ত। আল্লাহ নবী বলেছেন 40 দিন এগুলো কাটতে হয়, এটা শরীয়ত, আমল, ইবাদত। যদি আপনি সুন্নাহ মনে করে করেন, নেকি হবে। চুল, নখ, লজ্জাস্থান এর চুল, এগুলা 40 দিন পর পর কাটতে হবে, এটা সর্বোচ্চ। আর কি এর মধ্যেও কেউ কাটলে সেটা তার ব্যাপার, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন তার ব্যাপার। তবে 40 দিনের বেশি রাখা জায়েজ নয়। তো এটা একটা শরীয়ত। সে মরে যাওয়ার পর যদি তার উপরে নামাজ না থাকে, অন্য ইবাদত না থাকে, এগুলা আছে আপনাকে কে বললো? যদি বলেন নাই, তো নাই তো কাটেন কেন? বেশি বুঝতে গেলেই তো বিদআত হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন লোক এসেছে, সময় তো অল্প, সব বলতে পারছি না, মিশকাতুল মাসাহাবিতে হাদিসটি রয়েছে। আল্লাহ নবীর কাছে 3 লোক এসেছে, তার স্ত্রীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবীর ইবাদত আমল সম্পর্কে বলেন। সব শুনে শুনে ওরা 3 জন এবার বলছে, আল্লাহ নবী তো, তার তো অল্প কিছু করলেও হয় বা না করলেও হয়, আল্লাহ তার সামনের পাপ ভুল মাফ করে দিয়েছে, পিছনের ত্রুটিও মাফ করে দিয়েছে, সামনের ত্রুটিও মাফ করে দিয়েছে, তিনি তো নিষ্পাপ, তার এতটুকু করলে হয়, আমাদের এতটুকু করলে হবে না। কি করতে হবে? একজন বলছে আমি বিয়েই করবো না, আরেকজন বলছে আমি সারা রাত সালাত আদায় করবো, ঘুমাবো না রাত্রে, আরেকজন বলছে আমি সারা জীবন সিয়াম রাখবো, একদিনও ভাঙবো না। আল্লাহ নবী কথা তার কানে পৌঁছে গেছে, তিনি এসে প্রশ্ন করলেন, এই 3 জনের তোমরা কি এই কথা বলেছো? বলে হ্যাঁ বলেছি। আল্লাহ নবী বলছে, শোনো, আমি বিয়ে করেছি, আমি সিয়াম রাখি, সিয়াম সারি, আমি রাত্রে ঘুমাই, সালাত আদায় করি। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরাবে সে আমার উম্মতি না। কি বুঝলেন? তার মানে 1 লাইন বেশি বোঝা যাবে, 1 লাইন আপনি কম করেন, আপনার ইমানের দুর্বলতা, পারেন না সেটা ভিন্ন কথা, অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করলে আবার বেঈমান হয়ে যাবেন। পারেন না ভিন্ন কথা, দাড়ি রাখতে পারেন না, এটা আপনার ইমানের দুর্বলতা, কিন্তু দাড়িকে কটাক্ষ করলে কি হবে? বেঈমান হয়ে যাবে। তো ঠিক তেমন সুন্নাতকেই আপনাকে মেনে চলতে হবে। আপনি যদি সুন্নাতের বাইরে 1 লাইন করতে যান, বিদআত হবে, এবং শেষমেশ আল্লাহ নবী বলেছে সে আমার দলভুক্তই না। তাহলে মৃতের পরে চুল, নখ ইত্যাদি কেটে দেওয়া কোনো মানুষ আরেক মানুষের জন্য জায়েজ নয়। পেটের মধ্যে
চাপা দেয়, পেটের মধ্যে চাপা দিয়ে মলমূত্র ইত্যাদি বের করে। বাবা যা ভিতরে আছে আছে, যা বের হয়েছে বের হয়েছে, তুমি কেন উল্টা আবার পেট থেকে চাপা চুপা দিয়ে বের করো? কে তোমাকে শরীয়ত শিখালো? এগুলো শরীয়তে নাই, করা যাবে, না করলে বিদআত হবে। আচ্ছা 7 নাম্বার, দাফন না হলে কোনো কিছু খাওয়া যাবে না বলে ধারণা করা। সেই দিন কি কুরবানির ঈদ নাকি যে কুরবানি না দেওয়া পর্যন্ত খাওয়া যাবে না? দাফন না করা পর্যন্ত কিছু খায় না, জোরে বলেন আছে না নাই? দাফন না করা পর্যন্ত কিছু খাওয়া যাবে না। যদি মনে করেন খাওয়া যাবে না, খেলে কোনো অকল্যাণ হবে, শিরক হবে। যদি মনে করেন খেলে কোনো অকল্যাণ হবে, কি হবে? শিরক হবে। আর শুধু এমনিতেই খাচ্ছেন না যে না খাওয়া ঠিক না, তাও বিদআত হবে। আপনার প্রয়োজন হলে খাবার পানি আপনি খাবেন। হ্যাঁ, কেউ মারা গেছে, আমি তো আর বলছি না যে ওর গলার মধ্যে রুচি নাই থাকতে পারে, নাই হতে পারে, যারা জোর করে খাওয়াও, না হইলে গলার মধ্যে খাবার ঢুকিয়ে দাও, এ তো আমি বলছি না। আপনিও এটা প্রচার করলেন কেন যে খাওয়া যাবে না? কেউ যদি মনে করে ক্ষতি আছে, শিরক হবে। আর যদি তাও না মনে করে, শুধু এটা বিশ্বাস অন্তরে রাখলে বিদআত হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। 8 নাম্বার, মাত্র 8টা বলেছি, 35টা কয়দিনে বলবো? সুবহানাল্লাহ। 8 নাম্বার হচ্ছে 3 দিনের বেশি শোক পালন করা। শোক পালন করে তো? শোক দিবসই আছে এবং বছরে বছরে মৃত্যু দিবসও আছে। এগুলো ইসলামে নাই, এগুলো আর নতুন করে বিস্তার করে বলার কিছু নাই, এগুলো ইসলামে নাই। হ্যাঁ, একটা মানুষ 3 দিন শোক পালন করতে পারে, মানে মন খারাপ থাকতে পারে, সে অস্বাভাবিক খাওয়া দাওয়া চলাফেরা, কয়দিন? 3 দিন। আর স্ত্রী যদি হয়, স্বামী যদি মরে যায়, তাহলে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। আচ্ছা, যদি স্বামী আছে, স্ত্রী মারা গেছে, তাহলে স্বামীও কি 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে? স্বামীর তাহলে কয়দিন শোক পালন করবে? বুঝে বলেন কয়দিন? হ্যাঁ, বলছে কোন বলে কোন বিপদে পড়ি, চুপ থাকাই ভালো। 3 দিন। শুধু মহিলা যার স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, সে 4 মাস 10 দিন। এছাড়া সবার জন্য কয়দিন? 3 দিন। আর যদি তালাক প্রাপ্ত হয়, তাহলে কয়দিন ইদ্যত হবে? 3 মাস 10 দিন। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এটা হচ্ছে শোক পালন, এর বেশি শোক পালন করা জায়েজ নেই। আচ্ছা 9 নাম্বার, মৃতের পক্ষ থেকে আলো দেওয়া। যে জায়গাতে গোসল করা হয়েছে, যে ঘরে থাকতো, এই জায়গাগুলোতে সন্ধ্যা না হতে আলো জ্বালিয়ে দেওয়া। জোরে বলেন আছে না নাই? রূহ 40 দিন যাতায়াত করে, এসে যাতায়াত করে কি করে? 40 দিন এসে যাতায়াত করে কি করে? কি দেখে যায় যে কে কতটুকু ভাগ করে নিল, এত কষ্ট করে ইনকাম করে রেখে গেলাম, কে বুঝি কি করলো, মারধর করে ভাগ করে নিল না কি নিল, খবরে মন টিকে না, এটা দেখতে আসে আর কি খবর এইদিকে, তাই নাকি? আরে বাবা, এই জগতের সঙ্গে এসে কোটি কোটি আলোকবর্ষ দূরে চলে গেছে, জগতই ভিন্নতা, কেমন করে আসবে? আবার অনেক এলাকাতে আছে দই রাখে, দই বগুড়াতে কিছু জায়গা আছে দই রাখে, যে রূহ এসে দই খেয়ে নাকি চলে যাবে। আসে না, রূহ আসে না। 40 দিন আলো জ্বালায় রাখতে হবে, ওই ঘরে 40 দিন ঢোকা যাবে না। যে জায়গাতে গোসল করে রেখেছে ওই জায়গাতে কাটা গোস দিয়ে রাখে, যে এই জায়গাতে কেউ যেন হাঁটা চলা না করে। কেউ যদি এগুলো বিশ্বাস করে, সবই শিরক, একটাও বিশ্বাস করা যাবে না। আসলে এগুলো কিছুই ঘটে না। কথা বুঝতে পেরেছেন? পয়েন্ট সংক্ষেপ করে দিলাম। 10 নাম্বার, কাফনের কাপড় হিসেবে দোয়া আয়াত লেখা কাপড় দেওয়া। জোরে বলেন আছে না নাই? আয়াতুল কুরসি লেখা চাদর উপরে দিছে, সূরা বাকারার শেষ 3 আয়াত লেখা চাদর উপরে দিয়েছে। হাজী সাহেব ওইটা নাকি সৌদি আরব থেকে নিয়ে এসেছে। যদি বলেন হাজী সাহেব এটা দেওয়ার তো দরকার নাই, বলছে এটা সৌদি আরব থেকে এনেছি। জায়েজ যদি না হয়, সৌদি আরবে বিক্রি করে। সৌদি আরব তো আমিও ঘুরে এসেছি, ওটা কই বিক্রি হয় আমি দেখে আসলাম না। এই মিশর, এই কি বলে আপনার ওই হাফসি কিছু কালো এই টাইপের মেয়ে আছে, যায় নামাজ ইত্যাদি টোপলা করে নিয়ে আসে, যারা হজ উমরাতে গেছেন, ঠিক আছে না? যখন নামাজ পড়ে বের হয়, সব ওই টোপলা খুলে বিক্রি করা শুরু করে দেয়। যায় নামাজ ইত্যাদি ইত্যাদি, রংচং তসবি এই সেই অনেক কিছু বিক্রি করা শুরু করে দেয়। পুলিশ দেখলেই দৌড়, গোটায় গাটায় নিয়ে দৌড়। এখন বোঝেন ওই হাজি ওইটা কোত্থেকে কিনে এনেছে। আরে পুলিশের ভয়ে দৌড় দেয় সেই লোক, সেই বিক্রেতা, তাদের কাছ থেকে ওটা কিনে নেয়। বলছে আরে সৌদি আরব বিক্রি হলেই সেটা হয়ে গেল, যে একেবারে ইসলাম হয়ে গেল ওইটা। আচ্ছা সৌদি আরবে যদি কেউ মদ খায়, তাহলে মদ হালাল? বলেন, সৌদি আরবে যদি কেউ মদ খায়, মদ হালাল? হাজী সাহেবের মুখেরই বড় পারবে না, সৌদি আরব থেকে নিয়ে এসেছি। জাহেলে মুরাক্কাব।
শোনেন এবার, এই যে মৃতের উপরে চাদরটা দিল, এ মাথা ও মাথা আরবি লেখা আছে, সূরা লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে, পায়ের দিকেও ওই চাদরতে আয়াতুল কুরসি লেখা আছে না নাই? আপনি জীবিত মানুষ হলে ওই চাদর গায়ের উপরে পায়ের উপরে আপনি দিয়ে লাগাতেন? বলতেন বাপরে বাপ, কোরআনের আয়াত লেখা আছে, পা পর্যন্ত চলে যাচ্ছে, তো মরার পর সে কি এমন ফেরেশতা হয়ে গেল যে তার পায়ে কোরআনের আয়াত লাগানো যায় না? আউযুবিল্লাহ। কিভাবে এটা কোরআনের সম্মান হতে পারে? এটা যদি একটা জীবিত মানুষের পায়ে লাগতো বা শরীরে লাগতো, এটা অপমান যেরকম হতো, মৃতের পায়ে লাগছে, এটা কোরআন, কোরআনের কি সম্মান নাই? তা আপনি ওইটা দিলেন কেন? প্রথমত কথা, ফজিলত কি? আপনি আমাকে ফজিলত আগে বলতে হবে, দলিল পরে, ফজিলত কি আগে বলেন। বলবেন কোরআনের আয়াত। আরে আমি কি বলছি, কোরআনের আয়াত কেন? ও যদি খারাপ হয়, বেঈমান হয়, মুশরিক হয়, তো বললাম কাবা ঘরের নিচে ওর বুকের উপরে কোরআন দিয়েও যদি কবর দেন তাও লাভ নেই। তাহলে কি করবেন? উপরে প্লেন কাপড় দিয়ে ঢাকবেন। মূলত এগুলো ইহুদি খ্রিস্টানরা করে। জায়নামাজের মধ্যে কাবা ঘরের ছবি আছে না নাই? ইমাম সাহেব যখন ঘুরে বসে, কাবা তো ওই জায়গাতে থাকে সামনে নাকি, ইমাম সাহেব যখন ঘুরে বসে কার উপরে বসছে? কাবা ঘরের ছবির উপরে বসছে। তো ইহুদি খ্রিস্টানরা বলছে তোদের কাবা তোদেরকে দিয়ে অপমান করাবো। নেই, তোদের কাবা তোদেরকে দিয়ে অপমান করাবো, বস কাবার উপরে। এখন এটা কি সম্মান হলো না অপমান হলো? অপমান। বুঝেন না, আবেগ দিয়ে ধর্ম চলে না, বিবেক দিয়ে চলতে হবে। দলিল প্রমাণ এবং বুদ্ধি বিবেক দিয়ে আপনি আপনার ধর্মকে, প্রথমত দলিল, তারপর বুঝ, আবেগ দিয়ে চলবে না। তাহলে মৃতের উপরে এই দোয়া, কালমা ইত্যাদি দেওয়া, কাপড় দেওয়া জায়েজ আছে না? এগুলো হারাম। কেন হারাম? মূলত এগুলো দেওয়াতে কোনো ফায়দা নেই। দ্বিতীয়ত এগুলো কোরআনের আয়াতের অপমানের পায়ে লাগে, সবকিছু এগুলো জায়েজ নেই। কি দিবেন? প্লেন কাপড় দিবেন, সাদা কাপড় দিবেন, বা যে কোনো প্লেন কাপড় বা যে কোনো কাপড়, আয়াত খচিত এই চাদরগুলো দিবেন না। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, সময়ের আগে তো আমি শেষ করতে পারবো না, করবো না। আপনি যাবেন আর বলবেন এর মাল মেডিসিন সব শেষ। যত মাল মেডিসিন নিয়ে এসেছি 3 ঘন্টা বললেও শেষ হবে না ইনশাআল্লাহ। 11 নাম্বার, জানাজার শেষে উচ্চ স্বরে কবর, মৃতকে নিয়ে যাওয়ার সময় উচ্চ স্বরে জিকির করা, তাকবীর করা, আছে না নাই? বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি ইত্যাদি বলে আর কবরকে নিয়ে যায়। যদি সুন্নত বলেন, ইবাদত বলেন, দলিল দিতে হবে। মরা মানুষকে কালেমা শোনাচ্ছেন না কারে শোনাচ্ছেন? কিছু বুঝলাম না তো, কাকে শোনাচ্ছেন? ইবাদত বললে তো দলিল দিতে হবে, করা যাবে না, এরও কোনো দলিল নাই। মুর্দাকে নিয়ে যাবেন জাস্ট। 12 নাম্বার, আচ্ছা, লোকজনের কাছে বলা লোকটা কেমন ছিল জানাজাতে যখন দাঁড়ায়, এই ঘাস খাওয়া হুজুর, পাতা খাওয়া হুজুর, সবাইকে বলে লোকটা কেমন ছিল? সবাই বলছে আলহামদুলিল্লাহ ভালো ছিল। হুজুর এতে ফায়দা কি হলো? হুজুরের শব্দ বন্ধ, আর কিছু পায় না। হুজুর এতটুকু বলতে পারে, আমার হুজুর আমার ওই যে হচ্ছে ওস্তাদদেরকে, আলেম ওলামাদেরকে দেখেছি করতে, এই জন্য করছি বলছি। হুজুর দলিল পর্যন্ত আর যেতে পারবে না। এই প্রথাটা আসলো কোথা থেকে? একটা হাদিস রয়েছে আবু দাউদ 3170 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তির ব্যাপারে যদি এমন 40 জন লোক জানাজায় অংশগ্রহণ করে যারা শিরিক করে না, ইমানদার ভালো মানুষ, এরা যদি জানাজায় অংশগ্রহণ করে, জানাজাতে তো দোয়া বলে যে আল্লাহ তাকে মাফ করে দাও, সুপারিশ হয় না? আল্লাহ মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা, এই যে বললো আল্লাহ তাকে মাফ করে দাও। আচ্ছা, এই যে ক্ষমা চাইলো, তার জন্য ইস্তেগফার করলো, আল্লাহ নবী বলছে এরকম 40 জন ইমানদার যদি কোনো মৃতের ব্যাপারে মন থেকেই আল্লাহর কাছে বলে যে আল্লাহ তাকে মাফ করে দিন, লোকটা ভালো ছিল, এরকম শিরিক বিহীন যদি 40টা মানুষ হয়, আর যে লোকটা মরে গেছে এই লোকের যদি তাওহীদ থাকে, অন্য গুনাহ আছে কিন্তু তাওহীদ তার নষ্ট হয় নাই, এই 40 জন যদি তার ব্যাপারে সুপারিশ করে, আল্লাহ এই 40 জনের সুপারিশে ওই বান্দাকে মাফ করে দিবে। এটা সহিহ হাদিস। ইন্ডিয়াতে গিয়ে এই হাদিস আমি বলেছি, ইন্ডিয়ার হুজুররা আমাকে ঘিরে ধরেছে স্টেজ থেকে নামার আগে। মানে ওরা ভাবছে বুঝি হুজুর আন্দাজে বলেছে। আমি বলছি বসেন, কয়টা দলিল নেবেন? সাথে সাথে 3টা হাদিস, 3টা সনদ তাকে ওখান থেকে বের করে দিয়েছে। এবার আর হুজুররা কিছু বলে না, সুসুর করে চলে গেল। আমি বলছি এমনিতে আমি তারা আছি, আজকের মাহফিল করে আমি মেদিনীপুরে যাব, দিনের বেলা মাহফিল আছে সম্ভবত, মানে দূর, অনেক দূর, মুর্শিদাবাদ থেকে, ওখানে আমি তাড়াহুড়াতে আছি। আর হুজুররা বলছে দলিল না দিলে যেতে দেবো না। বলছে বাংলাদেশ থেকে এসেছে বুঝি পিচ্ছি হুজুর, দলিল মনে হয় না, আন্দাজে কথা বুঝে বলে গেল। আমি বলছি হুজুর, আমি একটা কথা তাদেরকে বলেছিলাম, আবু দাউদের শত বছর ধরে পড়ে আছে, আপনি পড়েননি কেন? যাচ্ছে একটা কথা বলেছে, তারা কোনো জবাব নাই, বের হয়ে চলে গেল। যাই হোক, এই যে 40 জন মানুষ যদি কারো ব্যাপারে সুপারিশ করে যে আল্লাহ লোকটা ভালো ছিল, তাহলে 40 দিনের সুপারিশ ওই বান্দাকে মাফ করে দেওয়া হলো। ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখুন, যারা শিরিক করে না, যারা বিদাত করে না, মরলে অন্ততপক্ষে জানাজাতে যেন আসে। আর হতে হতে যদি 40 জন হয়, বোনাস আল্লাহ মাফ করে দিবে। 14 নাম্বার, গোলাপ জল ছিটানো, আগরবাতি দেওয়া ইত্যাদি ইত্যাদি। গোলাপ জল মানুষ
সৌন্দর্য বাড়ানোর জন্য জীবিত মানুষ গোলাপ জল দিবে, মরা মানুষের কাছে গোলাপ জল কি করবেন? সাজায় গোজায় আরেকটা বিয়েতে পাঠাচ্ছেন নাকি তাকে? বুঝলাম না তো আপনার ব্যাপার সেবার। তারপরেও আবার এক বোতল না, 4-5 বোতল নিয়ে আসে, নিয়ে আসার পর এইভাবে চারিদিকে ছিটাচ্ছে। জোরে বলেন আছে না নাই? কি বাবা এখানে কি হচ্ছে আমি বুঝলাম না। হচ্ছে আপনার হচ্ছে ফ্যাশন শো হচ্ছে এই জায়গাতে, সৌন্দর্য প্রদর্শনী অনুষ্ঠান হচ্ছে, এখানে গোলাপ জল সেটাতে 3 বোতল বেঁচে গেছে। কি হয়েছে? 3 বোতল বেঁচে গেছে। এখন কি করবে? কবরের উপরে সব উল্টাকে ঢেলে দিয়ে চলে এসছে। বোতলও কবরের উপর ফেলে দিয়ে চলে এসছে। না, তোর কাছেই রাখ, তোর জন্যই কিনছি বাবা, তুই রাখ। জোরে বলেন আছে না নাই? কি দিয়ে বাংলাদেশের ধর্ম চলে আল্লাহই ভালো জানে। এগুলো করা জায়েজ নাই, কোনো প্রয়োজন নেই এগুলো। 15 নাম্বার, বিভিন্ন সূরা পড়ে দোয়া করা। কবরের কাছে গিয়ে সূরা ইখলাস, সূরা নাস, ফালাক ইত্যাদি ইত্যাদি পড়ে ওগুলো আগে বক্সায় দেয়, তারপরে দোয়া করে ইত্যাদি করে। এই পদ্ধতি সুন্নাহর বিরুদ্ধে, এরকম কোনো পদ্ধতি কোরআন এবং হাদিসে নাই। কবর জিয়ারতের অন্য পদ্ধতি রয়েছে, আজকে নয় অন্যদিন বলবো ইনশাআল্লাহ, সময় খুবই অল্প, তাড়াতাড়ি বলছি। 16 নাম্বার, বিশেষ দিনে জিয়ারত করতে যাওয়া। ঈদকে কেন্দ্র করে, শুক্রবার জুমাবারকে কেন্দ্র করে, বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে ওই দিনে যাওয়া, এটা নিয়ম করে নেওয়া। এবং ওই দিন আসলেই, বিশেষ করে ঈদের দিন, হজ থেকে এসে, উমরা থেকে এসে বিভিন্ন সময়ে মানুষ ঠিকঠাক করে যায়, ঢোল পিটিয়ে যায়, জায়েজ নয়, করা যাবে না। হ্যাঁ, আপনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন অথবা এমনিই যান, কোনো অসুবিধা নাই। তবে বিশেষ কোনো দিন, জুমার দিনে করলে এই ফজিলত আছে, ঈদের দিনে করলে ওই ফজিলত আছে, অমুক দিনে করলে এই ফজিলত আছে, শবে বরাতের দিনে করলে অমুক ফজিলত আছে, মনে করে যদি যান বিদআত হবে, এগুলো শরীয়তে নেই। কথা কি বোঝা যায়? আচ্ছা, 17 নম্বর, কবর থেকে চুমু দেওয়া, কবর ধুয়ে পানি খাওয়া ইত্যাদি ইত্যাদি। সিলেটে যান, দেখতে পাবেন কবরে গোলাপ জল তো দিচ্ছে, একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এত পরিমাণে গোলাপ জল উপরে ছিটাচ্ছে যে একদিক চিকন একটা নালা আছে, নিজের চোখে দেখা, এগুলো কারো কথা শুনে নয়, নালা দিয়ে বয়ে যাচ্ছে। কেউ কেউ আবার সেগুলো তুলে নিচ্ছে। কবরে এমন ভাবে মুখ লাগিয়ে দিয়েছে, শামুক অনেক সময় দেওয়ালে লাগে, দেখছেন না? কিছুই বলে না। শামুক অনেক সময় দেওয়ালে লাগে, দেখছেন তো? বৃষ্টি হলে এই বোকা 3 নাম্বার শ্রেণীর মানুষ এমন ভাবে মুখ লাগিয়ে দিয়েছে, শামুক যেভাবে লাগায় চুপ করে বসে থাকে, ও ঠোঁট এমন ভাবে লাগাইছে আর তোলে না। কি বরকত আছে? কোনো বরকত নাই, শিরক, এগুলো করা যাবে না আমার ভাইরা। তারপরে চলে আসেন, সময় খুবই অল্প। 18 নাম্বার, কালেমা বকশিয়ে দেওয়া। জোরে বলেন আছে না নাই? সুবহানাল্লাহ। সব জায়গাতে বিকাশ চলে, ফেক্সি চলে, পাঠায় দেওয়া চলে, লোক না গেলে ওই জায়গাতে টাকা চলে যায়। তো লোক না গেলে যদি টাকা চলে যায়, ওই জায়গাতে লোক না যাক, কেউ নয় যাক, নেকি যাবে না কেন? হুজুররা বের করলো কি, খালারে দিছে তুমি 1 লাখ বার কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, চাচিরে দিছে 2 লাখ বার, খালারে দিছে 3 লাখ বার, মোটামুটি 25-26 লাখ, বিভিন্ন সংখ্যা আছে আর কি, বিভিন্ন জাল কিতাবের মধ্যে ওই সংখ্যা পরিমাণ পড়ে এক হুজুর আবার মাঝখানে নাই মাধ্যম, হুজুরকে বলে, হুজুর এই যে এতগুলা কালেমা পড়ছি আপনাকে দিলাম, আপনি কবরে বক্সায় দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এত ইঞ্জিনিয়ারিং পদ্ধতি কই থেকে পেল এরা? আপনি যে বক্সায় দিলেন, কেমনি কি বক্সায় দিলেন কিছু বুঝলাম না। মানে হুজুরও একটা ইনকামের মাধ্যম ভালোই বেছে নিয়েছে। হুজুরকেও 200 টাকা দিবে, 500 টাকা দিবে। হুজুর বলছে আমার একটু ইনকাম হোক, ওরাও একটু কালেমা পড়ে দিল, যাই যাক না যাই না যাক, আমি তো 500 টাকা পাইলাম। ও যেখানে আটকে থেকে থাক, বক্সানো ওদের কালেমা, ওদের কেউ যাওয়াই হবে। বাকি আমি বিরোধিতাও করবো না, আমার ইনকামও বন্ধ হবে, বাকি ওরাও মন খারাপ করবে, দরকার নাই, সবাই ঠিকঠাক থাক, আমারও কিছু ইনকাম হোক। জীবনেও যাবে না এইভাবে, একটা নেকিও পাঠাতে আপনি পারবেন না। পাঠানোর সিস্টেম আছে, ওইভাবে পাঠালে পাবে ইনশাআল্লাহ। এগুলো কালেমা বকশিয়ে দেওয়া, ইউনুস খতম, বিচি খতম, এই সেই বিচি, আপনার বুট কালাই বিচি, এগুলো এনে দেয়, ওগুলো হিসাব করে যে কয়টা হলো। ওগুলো হিসাব ঠিক রাখবে, কেবার কয়টা করে রাখলেন, মানে একটা করে বলবে আর একটা করে রাখবে করতে করতে ওইভাবে যদি 50,000 1 লাখ হয়ে যায়, কয়টার হিসাব কিভাবে ঠিক রাখবে আল্লাহ ভালো। যাক, এগুলো জায়েজ নাই। আচ্ছা, 19 নাম্বার, খাবার খাওয়ানো আছে তো, 40টা খাবার খাওয়ানো। এটা একটু বিস্তার করে বললে ভালো হতো। শোনেন, আপনি যদি নিজের পক্ষ থেকে কিছু খাবার খাওয়ালে তৎক্ষণাৎই শেষ। যেই দিন আলোচনা করবো মৃতের জন্য করণীয়, সেই দিন এই টপিকটা, এই পয়েন্টটা বেশি করে আমি করবো, আজকে বেশি বলছি না। 40 দিন, 3 দিন, আরে মানুষ মরে গেছে, জানাজা শেষই হয়নি, বলছে কোন দিন খাওয়াবে, তাড়াতাড়ি বলে দাও। মানে ওদের মনে হয় আনন্দ লেগেছে। আরে বাবা, ওর বাপ মরে গেছে, কষ্টের মধ্যে আছে, বলবে খাওয়াবে তো, এমনিতেই তো খাওয়াবে, না খাওয়াইলে তোমরা তো এলাকার লোক যে সারবা না, তো প্রত্যেকদিন খোটা দিবা, ও তো এমনিও খাওয়াবে অমনিও খাওয়াবে, না এখনই বলতে হবে। মানে তোর বাপ মরলো কেন, সেই আনন্দতে একটু খাওয়া আর কি। বুড়া হয় নাই, বিছানাতে পড়ে টরে থাকে নাই, সুন্দরভাবে মরে গেল, একটু খাওয়ান দাওয়ান, খুশির ঠেলা একটু খাওয়ান দাওয়ান করা, কষ্ট করা লাগতো, সেগুলো কিছুই করা লাগলো না। মানে ওদের কথা হলো তোর বাপ বইয়ের লোক, তুই খাওয়া, ওই জন্য
কই পেয়েছে আল্লাহ ভালো জানে। এটা বলতে বলতে আসলে যেখানে বাঙালির একটু স্বার্থ থাকাটা সহজে উঠাইতে দিবে না, তো খাওয়া পাই যায়, উঠে গেলে খাওয়া উঠে যাবে, এই জন্য বুঝুক চাই না বুঝুক, ওর জ্ঞান বুদ্ধি কোরআন হাদিসের থাকে থাক, না থাকে না থাক, ওর পলিটিক্যাল পাওয়ার, ওর আর্থিক পাওয়ার, ওর লাঠির পাওয়ার নিয়ে এসে বলে কে বলে করা যাবে না, এই গলা চিল্লাই উঠলো, অথচ ওর বিদ্যাও নাই বুদ্ধিও নাই, ও যে চিল্লাই উঠলো ওর কাছে বিদ্যাও নাই বুদ্ধিও নাই, ওর মাথায় এটা কাজ করছে, হাইরে এটা যদি উঠে যায় খাওয়া বন্ধ হয়ে যাবে, বাস সে চেতে গেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করে বলেন আমিন। 20 নম্বর, কবরের পাশে মসজিদ, মসজিদের পাশে কবর দেওয়া, এই নিয়তে যে কবর আজান শুনতে পাবে, তেলাওয়াত শুনতে পাবে, কবরের আযাব কম হবে, ইত্যাদি ইত্যাদি শিরকি আকীদা। শিরকি আকীদা অনেকে কবরের, কিছুদিন আগে আমি ঈদের দিন একটা জানাজা মানে আমি পড়তে গেছিলাম, কবরের কাছে দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কেন, আচ্ছা কবরের পাশে দেওয়া তো ভালোই, কিচ্ছু ভালো নয়, ও তো আমি যতদূর খবর পেয়েছি বিশেষ এক দলের, বিশেষ এক পীরের মুরিদ, অর্থাৎ কি কটকটি চালান কবরে চলতেছে আল্লাহ ভালো জানে। আজান কেন, ওই যে বললাম কবরের ওই কাবা শরীফের নিচে ওরে কবর দিও লাভ নেই, বরং শিরকি আকীদা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, আজান দিয়ে আরেকজন তেলাওয়াত করবে, কোনো লাভ হবে না, এই বিশ্বাসগুলো রাখা যাবে না। 21 নম্বর, মৃত্যুর সাথে সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় বলে বিশ্বাস করা। জোরে বলেন আছে না নাই? স্বামীরে ধুইতে দেয় না, স্ত্রী যদি মরে যায় স্বামীকে ধুইতে দেয় না, স্বামী যদি মরে যায় স্ত্রীকে ধুইতে দেয় না, ধোয়া তো দূরে থাকলো দেখতেও দেয় না বলে বিবাহ কেটে গেছে। বিয়ে কেটে গেছে তো সম্পত্তির ভাগ নাও কেন? বিয়ে কেটে গেছে, বউ সম্পত্তির ভাগ নেয় না, নেয় না? কথা আমার মধ্যে আপনারা বোঝেন না। সম্পর্ক কেটে গেছে, জমির ভাগ নাও কেন? ও জমির ভাগ নেওয়ার সময় ঠিকই নাই, আর তখন ফতুয়াতে সম্পর্ক কেটে গেছে। শুনেন, স্বামী স্ত্রীকে গোসল দিবে, স্ত্রী স্বামীকে গোসল দিবে, স্পষ্ট হাদিস রয়েছে। হাদিসটি রয়েছে ইবনু মাজাহ 1465 নম্বর হাদিস। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন বললেন, তুমি যদি আমার পূর্বে মারা যাও আমি তোমাকে গোসল দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গোসল দিয়েছিলেন, যে হাদিসটা মুস্তাদরাকুল হাকিমের মধ্যে পাওয়া যায় এবং অন্যান্য হাদিস গ্রন্থ রয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দিয়েছিলেন কে? তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি যদি আমার পূর্বে মারা যাও তোমাকে আমি গোসল দিব। তাহলে বোঝা যায় স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে, স্ত্রী স্বামীকেও গোসল দিয়ে দিতে পারে, এতে কোনো সমস্যা নাই। এগুলো ভুল কথা, সময় নাই, আরো দলিল ছিল আমি বিস্তার করে বলতে পারতাম, কিন্তু সংক্ষেপ করে দিচ্ছি। আচ্ছা, তারপর 22 নাম্বার, উমরি কাজা করা। আরেকদল পেট পূজারি হুজুর আছে, পেট পূজারি হুজুর আছে, মরার পর হুজুর গিয়ে আগে খোঁজ নেই কয় ওয়াক্ত নামাজ হয় নাই, মানে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। চলে বলেন আছে না নাই? কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আহারে হুজুরের দরদ, হুজুর গিয়ে বলছে কয় ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, এখন বলছে হিসাব করে 25 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই বা 26 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই। আচ্ছা, এবার হুজুর এবার গণনা করছে 26 ওয়াক্তের এত কেজি চাল বা এত টাকা কাফারা হয়, এবার দেন। জোরে বলেন আছে না নাই? সালাতের এগুলো কোনো কাফারা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসায়ের হাদিস, আনি রাজুল ইয়ারকুদু আনি সালাতি আও ইয়াগফুলু আনহা ক্বালা কাফারাতুহা আন ইউসাল্লিয়াহা ইযা যাকারাহা লা কাফারাতা লাহা ইল্লা যালিক। আল্লাহ নবীর কাছে এসে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী, একটা মানুষ তার সালাতকে ভুলে গেছে এবং সালাতকে ঘুমিয়ে থাকার কারণে করতে পারে নাই, তার ব্যাপারে আপনার ফতোয়া কি বলেন? আল্লাহ নবী বলেছেন, লোকটা যখনই ঘুম থেকে জাগবে, লোকটার যখনই মনে হবে তখনই সালাত আদায় করবে, এটাই হচ্ছে তার এই ভুলের কাফারা। লা কাফারাতা লাহা ইল্লা যালিক, এছাড়া আর কোনো কাফারা নাই। এর চেয়ে স্পষ্ট নস আমি আপনাকে কি দিব বলেন? এর চেয়ে সহজ কথা, এর চেয়ে স্পষ্ট কথা, বুখারীর হাদিস, নাসায়ের হাদিস দুইটা উল্লেখ করলাম, এর চেয়ে স্পষ্ট হাদিস আর কি দিব? এই উমরি কাজাকে কি বাতিল করার জন্য এই একটা হাদিস যথেষ্ট নয়? একটা মানুষ সালাতের কাফারা কি যদি না পড়তে পারেন, ঘুমের কারণে অথবা মনে নাই, জোহর পড়লাম না এরকম কনফিউশন হয় না? ওহো পড়ি নাই, যখন মনে হয়েছে তখনই পড়ে নিলেন, ঘুমের কারণে পড়তে পারেনি, যখনই ঘুম থেকে উঠেছেন ওযু করে নামাজ পড়ে নেবেন, কাফারা হয়ে গেল। এখন 5 বছর 10 বছর বা যে কোনো কারণে নামাজ পড়তে পারেন না, এখন কি করবেন? এগুলোর জন্য শুধু ইস্তেগফারই যথেষ্ট। আল্লাহ ভুল হয়েছে, আর করব না, এখন থেকে 5 ওয়াক্ত পড়ব। আল্লাহ বলছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা ফুরকান 25 নম্বর সূরা 19 নম্বর পারা 70 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ঠিক আছে বান্দা, গুনাহ হয়েছে, ভুল হয়েছে, নতুন করে ঈমান এনে তওবা করেছো, আচ্ছা, নতুন করে ঈমান এনে তওবা করে সদামল করেছো, আচ্ছা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যাও তোমার যত গুনাহ ছিল আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম।
তার মানে 5 বছর নামাজ পড়েন নাই, 10 বছর নামাজ পড়েন নাই, শুধু আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ধরলাম। আল্লাহ বলছে ঠিক আছে, 10 বছর যে নামাজ পড়ো নাই, সেই গুনাহ ছিল, ওই গুনাহ তো মাফ করলামই, ওই গুনাহ পরিমাণ নেকি তোমার আমল নামায় দিয়ে দিলাম। এর চেয়ে সহজ আর কিছু আছে? কে আপনাকে উমরি কাজা করতে বলেছে? কে আর আপনাকে কাফারা তুলতে বলেছে? এগুলো হুজুরদের খাওয়ার ধান্দা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। 24 নম্বর, মুখে কপালে সুরমা দিয়ে, আতর দিয়ে আল্লাহ মুহাম্মদ এগুলো লেখা। আমি সময় দেখছি, আমি 20-এর মধ্যে শেষ করে দেবো। কষ্ট হচ্ছে আপনাদের? 20-এ শেষ করে দেবো না, আমি একেবারে আনলিমিটেড বলবো। এত বোকা আমি না যে হুজুর যা নিয়ে এসেছেন মনে হয় সব হয়ে যাবেন, এত ভয় আপনাকে করা লাগবে না, আমার সেখানে আছে ইনশাআল্লাহ। মুখে কপালে আল্লাহ লেখে সুরমা দিয়ে, প্রথমে সরিষার তেল দিয়ে সুরমা দিয়ে গলে, তারপর যে পানের বোটা আছে বা ইত্যাদি কিছু দিয়ে কপালে আল্লাহ লেখে, মোহাম্মদ লেখে, জোরে বলেন আছে না নাই? কি লাভ? সারা জীবন সেজদা দেয় নাই আল্লাহকে, কপালে আল্লাহ লেখে দিলেই জান্নাত। হুজুরও ঘাস খায়, আপনিও ঘাস খান, দুইজনেই ঘাস খান, ভাত চাল কলা রুটি আপনারা খান না, এই জন্য এগুলো করেন। এগুলো শরীয়তে কোনো জায়গা নাই। বলছেন হুজুর এভাবে না বললে হয় না, একটু নরম করে বলা যায় না? কষ্ট দিয়ে বলছেন, আমি আপনাকে বুঝে সুঝে কষ্ট দিচ্ছি, ভুল করে মুখ ফসে বের করছি না, তাও যেন আপনার একটু বুঝ আসে। আচ্ছা, সময় তো প্রায় শেষের দিকে। আচ্ছা, মৃত্যুর আগে কবর তৈরি করা। আচ্ছা, 25 নম্বর, কবরে মোমবাতি আগরবাতি ইত্যাদি দেওয়া, এগুলো দেওয়া যাবে না। অনেক সময় মরার পরও কবরে এগুলো দিয়ে আসে, এগুলো দেওয়া জায়েজ নাই। 26 নম্বর, মৃত্যুর আগে কবর তৈরি করা, আছে না নাই? অনলাইনে দেখা যায় মরার আগে কবর তৈরি করতেছে। বেটা তুই কই মরবি? তোরা বাঘে খাবে না সাপে খাবে, অ্যানাকোন্ডাই খাবে না অজগর খাবে, আগে কবর করে রাখতেছে, তাও আবার বাড়ির কাছে। জায়েজ নাই, মৃত্যুর আগে কবর করা জায়েজ নাই, বৈধ নাই। ওলামায়ে কেরামগণ এটাকে হারাম বলে ফতোয়া দিয়েছেন। আচ্ছা, মৃত্যুর আচ্ছা খেজুরের ডালা দেওয়া, এটা একদিন আপনাদেরকে বলেছিলাম। আচ্ছা, এই পয়েন্টটা বলে শেষ করে, তাড়াহুড়া করে বলা সম্ভব না। খেজুরের ডালা দেওয়া, খেজুরের ডালা দেওয়া বুঝেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 349 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আল্লাহ নবী 2 কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিস সবার জানা আপনাদের। কবরের শাস্তি হচ্ছে একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচতো না, একজন গীবাত করতো। আল্লাহ নবী একটা খেজুরের ডাল আনলেন, ছিঁড়লেন, 2 কবরের মধ্যে পুঁতে দিলেন, আর বললেন যে এই 2 জনের কবরের শাস্তি আশা করি এই শুকানো পর্যন্ত তাদের কবরের শাস্তি লঘু করা হবে। এখন কথা হলো, আল্লাহ নবী যে শাস্তি হচ্ছে এই কথা তাকে জানিয়েছে কে? আল্লাহ। তার কবরে যে শাস্তি হবে এই কথা আপনাকে জানালো কে? যে আপনি যে পুঁতে দিলেন। কেন দিলেন তাহলে? দ্বিতীয় প্রশ্ন, সব লোকের কবরে কিন্তু খেজুরের ডালা গাড়ে, ঠিক না? তার মানে সবার কবরে আযাব হবে, সবার শাস্তি হবে, একটাও জান্নাতে যাবে না। হুজুর সব জাহান্নামী বানিয়ে কবরে পাঠিয়ে দেয়। নিজে জাহান্নামী বলে খেজুরের ডাল পুচ্ছে, মানে কি? কবরে কি হবে? শাস্তি হবে, এই জন্য পুচ্ছে। আবার হাত তুলে বলছে আল্লাহ ওরে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। হুজুর ওরে তো আপনি খেজুরের ডালা পুঁতে জাহান্নামী বলে ঘোষণাই দিয়ে দিলেন একমতো, আবার বলছে জান্নাত দিয়ে দেন। আচ্ছা, 3 নাম্বার কথা, এটা আল্লাহর নবীর বরকতে হয়েছে, খেজুরের ডালার বরকতে নয়। এটা কার বরকত? আল্লাহ নবীর বরকত। এটা আল্লাহ নবী চলে গেছে, অন্য কোন সাহাবীরাও কোনদের খেজুরের ডালা পোড়ে নাই, ইমাম আবু হানিফা করে নাই, ইমাম শাফেঈ করে নাই, ইমাম মালিক করে নাই, কেউ করে নাই। হাদিস বুঝেন নাই, তাই আপনারা ভুলভাল এই আমলগুলো করেন। এগুলো শরীয়তে বৈধ নাই। খেজুরের ডালা পোতা আপনার আমার জন্য এই সময় প্রযোজ্য নয়, তবে হাদিসটা বিশ্বাস করা জরুরি। হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। আচ্ছা, 28 নাম্বার, শেষ করে দিচ্ছি। গোসল করানোর সময় বিভিন্ন দোয়া পড়ানো, গোসল করানোর সময় বিভিন্ন দোয়া পড়ে, এটাও জায়েজ নাই। স্বামী মরার সাথে সাথে কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি সব তাড়াহুড়া করে খুলে ফেলায়, আছে না নাই? হিন্দুদের কথা ধীরে সুস্থে খোলেন। হ্যাঁ, স্ত্রী ইদ্যত পালন করবে, সেই সময় সোনাদানা পরবে না, উজ্জ্বল কাপড় পরবে না, সাদা মাটা ভাবে থাকবে 4 মাস 10 দিন। কিন্তু এত তাড়াহুড়া করতে হবে না যে একেবারে সে কাঁদছে, একেবারে নাক, অনেক সময় নাক থেকে রক্ত বের হয়, টানা ঘষা করে খুলতে গিয়ে। জায়েজ নাই, খুলবেন তবে এভাবে নয়, বা একেবারেই খুলতে হবে এমন কোনো কথা নাই। আচ্ছা, কোরআনের আয়াত খচিত চাদর দেয়, এটা বললাম। 31 নাম্বার, মৃতকে সিরিয়াল করে দেখে না? একটা মহিলা মরে গেছে, এলাকার সব পুরুষ যারা সিরিয়াল করে দেখে, এদেরও জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, যারা দেখায় এদেরও জ্ঞান বুদ্ধি বিবেক কিচ্ছু নেই। একটা মেয়ে আপনার জন্য জীবিত থাকতে যেরকম দেখা হারাম ছিল, মরে যাওয়ার পরেও দেখা জায়েজ নাই। তারাই দেখবে যার সাথে তার বিবাহ হারাম। আচ্ছা, একটা মেয়ে মানুষ মরে গিয়েছে, বুড়ি হয়ে গিয়েছে, পুরো এলাকার মানুষকে কি দেখেন আপনি আমাকে বলেন তো? একটা ছেলে মরে গিয়েছে, সবাই গিয়ে দেখছে, হ্যাঁ দেখতে পারে। একটা পুরুষ মরেছে, দেখতে পারে, বা এটাকে না দেখালে হচ্ছেই না, বা মহিলাকে পুরুষ গিয়ে দেখা, পুরুষকে মহিলা গিয়ে দেখা, ওই জায়গাতে আবার পর্দার খেলাপ করা, এগুলো জায়েজ নয়। দেখতে পারে শালীনতার সাথে, সাবধানতার সাথে, এবং যতটুকু জায়েজ ততটুকু। আচ্ছা, শেষ আর 2 পয়েন্ট। কবর পাকা করা, বেশি উঁচু করা জায়েজ নয়। কবর কতটুকু উঁচু করবেন? সর্বোচ্চ 1 বিঘত, এর বেশি নয়। কবর পাকা করা, এগুলো করা জায়েজ নয়, অন্যদিন আলোচনা শোনাবো। 33 নাম্বার, শেষ নাম্বার, জানাজা পড়ে দোয়া করানো, জোরে বলেন আছে না নাই?
জানাজা পড়ে দোয়া করানোর একটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, আপনারাও খুঁজবেন, হুজুরদেরকেও খুঁজতে বলবেন। সবার জন্য হোমওয়ার্ক, বাড়ির কাজ 1 সপ্তাহ ধরে খুঁজবেন, হুজুরদেরকে বলবেন যারা করায় যে হুজুর জানাজা করার পর দোয়া করানো জায়েজ আছে, দলিল প্রমাণ আছে একটু বের করেন। কারণ ইখতিলাফি তো আমি একদম ডাইরেক্ট বললাম না, একটু খুঁজে খুঁজে দেখেন আপনারা আছে না নাই, যদি না থাকে বুঝবেন এটা শরীয়ত। আমরা তো পাই নাই, একটু পাইলে আমাদেরকে দেন, আমরা ওয়াজ করব, সুন্দর করে মুনাজাত করে দেবো, হাদিয়া তওবা বেশি। যাই হোক, যে কথাগুলো বললাম এগুলো করা যাবে না। আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রাসূল বইয়ে 238 পৃষ্ঠা থেকে 240 পৃষ্ঠা পর্যন্ত উনি 90টা কবর কেন্দ্রিক, মৃত্যু কেন্দ্রিক শিরিক এবং বিদআত উল্লেখ করেছে। সুযোগ হলে পড়ে নেবেন ইনশাআল্লাহ। আর মৃতের তাহলে এগুলো করা জায়েজ নাই, মৃতের জন্য করা কি জায়েজ আছে, আজকের জন্য এটা রাখলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে এবার যেদিন আসবো বা কোনো এক সময় মৃতের জন্য করণীয় এর উপরে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাকি যেগুলো বললাম এগুলো হারাম, আল্লাহ আমাদের এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মুইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।